বিএনপির স্বার্থে, শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলো? শুধু হিন্দু না, যদি ফেরাউন এলে তারপর দেবো। দেখেন, ভোটের স্বার্থে, দেশের স্বার্থে, ক্ষমতার স্বার্থে উনি ফেরাউনকেও দলে নিয়ে আসতে কোনো দ্বিধাবোধ করবে না। ফেরাউনও যদি এই দলের ভিতরে আসে তারপরেও উনাকে সাদরে গ্রহণ করবে। যে ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছেন সেই ফেরাউনকে উনি নিয়ে আসবেন নিজের স্বার্থে, দলের সাথে। এইসব চিটার বাটপথ দিয়ে দেশ কিভাবে ভালো পর্যায়ে যাবে? এরা তো যে কোনো মুহূর্তে যদি একটা অকারেন্স বা একটা ঘটনা ঘটার জন্য কেউ যদি বলে যে তোমারে 1 কোটি টাকা দেবো বা 2 কোটি টাকা দেবো, এই লোক তো একটা মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবে না নিজের স্বার্থের জন্য। এখন যেহেতু তিনি দেশের স্বার্থে, দলের স্বার্থে এই কথা বলতে পারেন, ফেরাউনের মতো একটা লোককে টানতে পারেন ক্ষমতায় যাওয়ার জন্য, তাহলে দেশ টাকার স্বার্থে, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে যে কোনো মানুষকে খুন করতেও এরকম লোক দ্বিধাবোধ করবে না। আর এই ধরনের লোক দিয়ে সমাজের মানুষ ভবিষ্যতে কি পর্যায়ে যাবে, কী রকম ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবেন সেটা তো বুঝতেই পাচ্ছেন। তাই আমি বলবো এই ধরনের লোককে বহিষ্কার করেন এবং বিএনপির মতো একটা চাঁদাবাজ দল, যেখানে চাঁদা নেওয়াটাই তাদের প্রধান হাতিয়ার, তারা মানুষকে কি মেধা বিকাশ করবে? সারাদিন শুধু এর কাটি ওর কাটি, একটা ভালো কথা নেই, দেশ উন্নয়ন করার কথা নেই। সেই লোকটা এর থেকে ভালো কথা কীভাবে আমরা আশা করি? আসলে আশা করার মতো কিছু নয়, কারণ এই ধরনের চিটার বাটপার লোক দিয়ে কখনো সমাজ ডেভেলপ হবে না। এরা আসলে কি মুনাফিক, এক ধরনের মুনাফিক। এরা শুধু দেশের মানে দেশের স্বার্থে বা দলের স্বার্থের কথা বলছে না, এরা দলের জন্য, দেশের জন্য হুমকি এবং ইসলামের জন্য হুমকি। এদের ইমান আমান কোনো কিছুই নাই। তাই বলবো এই ধরনের লোককে বহিষ্কার করে, এই ধরনের লোক থেকে দূরে থাকেন, আর এই ধরনের দল থেকেও দূরে থাকেন। আপনারা ঘরে থাকেন, সুস্থ থাকেন। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি।